বিহান আর কম্পাসকে কাছাকাছি দেখে হিংসায় জ্বলে উঠলো মুনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস ঋতুজাকে বলে, হ্যাঁ মা, আমার অনেক কাজ আছে, আমার বাবাকেও খুঁজতে হবে, আমার নিজের লক্ষ্যেও আমাকে পৌঁছতে হবে। তখন ঋতুজা বলে, তোমার বাবা কি নিয়ে রিচার্জ করছিল? তখনই কম্পাস বলে, বলবো মা, সব তোমাকে বলবো, কিন্তু এখন না। আগে আমি আমার লক্ষ্যে পৌঁছই, তারপরে না হয় সবার সব প্রশ্নের উত্তর আমি দেব। আগে আমি এখান থেকে যেতে চাই, কিন্তু এখানে থেকে আমি আমার সময়টা নষ্ট করতে চাই না মা, তোমাকে আমি সবটা বলবো। তখন এই কথা শুনে ঋতুজা কম্পাসের দিকে তাকিয়ে থাকে। তখন কম্পাস সেখান থেকে বেরিয়ে গেলে মুক্তি বলে, দেখেছিস ঋতুজা, তোকে কিভাবে উপেক্ষা করে মেয়েটা বেরিয়ে গেল। তোর বাবার কথা জিজ্ঞাসা করলি, কিন্তু তোকে ও একদম উত্তর দিল না। আমি তোকে বলছি, তুই শুধু ওকে আমার হাতে ছেড়ে দে, তারপরে দেখবি 2 দিনের মধ্যে ওকে আমি একদম সোজা করে দেব। তুই যেরকম ভাবছিস না, এই মেয়েটা কিন্তু একদমই ওরকম নয়। তখন অখিলেশ বলে, হ্যাঁ ঋতুজা, তুমি ওকে বুঝতে পারছো না, এই মেয়েটা না মোটেও সুবিধার নয়। আমি তোমাকে বলছি, মেয়েটার মধ্যে না অনেক গন্ডগোল আছে। মুক্তি যা বলছে সেটা শোনো। তখন ঋতুজা বলে, তোমরা না চুপ করো, আমি বলছি। কম্পাসের চোখের দিকে তাকালেই বোঝা যায় যে মেয়েটা কতটা কতটা স্ট্রাগল করে বড় হয়েছে। ওনা আমাদের থেকে বাস্তবটা অনেক অনেক ভালো বোঝে, ভালো জানে। তাই তোমরা যা ভাবছো না সেটা ভুল। আমি তোমাদের বলছি, তোমরা এসব কথা না একদম বলবে না। আর বিহান, এই যে তোমার বাবা এত গর্ব করে বলল যে তোমার আর কম্পাসের নাকি কোনোদিনও মিল হবে না, কিন্তু আমি জানি তোমার বাবার থেকেও তুমি আমার ছেলে বেশি। তাই আমি জানি তুমি কম্পাসকে ঠিক বুঝবে, ঠিক ভালোবাসতে পারবে। তখন এই কথা বলে ঋতুজা মুক্তিকে বলে, শোন মুক্তি, আমারটা না আমাকে বুঝে নিতে দে। সব ব্যাপারে তোকে এত মাথা গলাতে হবে না। তুই না একটু চুপ থাক। তখন এই কথা শুনে মুক্তি ঋতুজার দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সেখান থেকে ঋতুজা চলে যায়। ওইদিকে মাহি কেউ একজনের সঙ্গে ফোনে কথা বলতে থাকে আর বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি এবার এমন ব্যবস্থা করব না যে ওকে বাড়ি থেকে চলে যেতে হবে। তখনই অরিন আসে, এসেই সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে। তখন মাহি বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলছি। এই বলে মাহি ফোনটা রাখলে অরিন বলে, আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলি তুই, আর কি করতে চাইছিস বলতো? জেম্মার মাথার উপর কিন্তু এই মেয়েটা বসে আছে, তারপরে কিন্তু সবকিছু উল্টো হয়ে যাবে। দিদি ভাই, তুই বুঝতে পারছিস তো? তখন মাহি বলে, শোন, তুই ভয় পেতে পারিস, কারণ তুই ভয় পাওয়ার কাজ করেছিস, আমি কিন্তু ভয় পাবো না। এই বলে সেখান থেকে অরিনকে নিয়ে চলে যায়। ওদিকে কম্পাস নিজের ব্যাগ থেকে একটা বক্স বের করে তারপরে সেখান থেকে একটা ক্যামেরা ফোন বের করে আর বলে, ব্যাস, এটা শুধু ল্যাবের দরজায় লাগিয়ে দিতে পারলে হবে। তারপরে ল্যাবে কে যাচ্ছে কে আসছে সবকিছু আমি দেখতে পারবো, কি নিয়ে রিচার্জ হচ্ছে সবকিছু আমি জানতে পারবো। অখিলেশ চৌধুরী, সে তার মনের মধ্যে না অনেক কিছু আছে, আমাকে জানতে হবে। ওইদিকে দেখা যাবে মাহি নিজেদের ঘরে ঢুকে আলমারির মধ্য থেকে ওর মায়ের গহনা, তারপরে টাকা সবকিছু নিতে থাকে। তখন অরিন বলে, দিদি তুই কি করছিস বলতো? মা বাড়িতে নেই, মা যদি জানতে পারে না তাহলে কিন্তু আমাদের ধরে তারপরে বাড়ি থেকে বের করে দেবে, তুই বুঝতে পারছিস কি হবে? ওইদিকে কম্পাস কিছু একটা শব্দ শুনতে পায়। তখনই ওদিকে অরিন মাহিকে বলে, এগুলো দিয়ে কি করবি? তখন মাহি বলে, চুপ কর, এগুলো দিয়ে না একটা কাজ করব। ওই মেয়েটা বড্ড বার বেড়েছে না, দেখ এবার ওকে কিভাবে সাহায্য করি। ওদিকে কম্পাস নিজের রুম থেকে বেরিয়ে আসে কিছু একটা শব্দ শুনে। অন্যদিকে দেখা যাবে শ্রেষ্ঠা ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছিল। তখন মোনা বলে, কি ব্যাপার মা, একা একাই চলে যাবে নাকি? তখন শ্রেষ্ঠা মোনাকে দেখে চমকে যায় আর বলে, মোনা, কি হয়েছে? তখন মোনা বলে, মা, আমি তো জানি তুমি তোমার মেয়ে কম্পাসের কাছে যাচ্ছ, আমিও যাবো তো তোমার সঙ্গে। তুমি একা কেন যাবে? আমি জানতাম তোমার পালিত মেয়ে, তার জন্য তুমি এত কেনাকাটা করেছো। আমি তো কালকেই জানি, তারপর থেকে তো আমি এই যে সকাল থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি তোমার সঙ্গে যাব বলে। আমি তো জানতাম তোমার পালিত মেয়ের প্রতি তোমার আবার খুব ভালোবাসা। নিজের মেয়ের সংসার হোক বা না হোক, পালিত মেয়ের সংসার তুমি গুছিয়ে দেবেই, সেটা আমি আগে থেকে জানি। তোমার নিজের মেয়ের প্রতি তো তোমার কোনো খেয়াল নেই, তাই তো আমি যাব, আমিও তোমার সঙ্গে যাব মা। তখন চেষ্টা বলে, দেখো মোনা, আমি জানি তুমি গিয়ে না ওখানে কিছু একটা গন্ডগোল করবে। তখন মোনা বলে, না মা, বিশ্বাস করো, আমি কোনো রকম কোনো গন্ডগোল করবো না। তখন শ্রেষ্ঠা বলে, তোমাকে তো আমি চিনি, তোমার মনের মধ্যে অনেক রাগ পুষে রেখেছো, তাই তোমাকে আমি নিয়ে যেতে পারবো না, আমি একাই যাব মোনা। তাই আমাকে না একদম তুমি বাধা দেবে না, ঠিক আছে? আমি কম্পাসের সঙ্গে দেখা করতে যাব, আমাকে যেতে দাও। এই বলেই চলে যেতে লাগলেই
তখনই দেখা যাবে সেখানে চলে আসে অভিজ্ঞান দত্ত আর বলে, কি ব্যাপার বৌমা, একা একা যাবে কেন? আমরাও যাবো তো, এই যে আমিও রেডি হয়ে গেছি। তখন শ্রেষ্ঠা অভিজ্ঞান দত্তের কথা শুনে অবাক হয় আর বলে, বাবা আপনি কি বলছেন? তখনই দেখা যাবে মোনার দাদু বলে, হ্যাঁ তুমি মোনাকে নিয়ে যেতে নাই পারো, কিন্তু আমাকে আমাকে তো নিয়ে যাবে। তুমি কম্পাসের সঙ্গে দেখা করতে যাবে আর আমরা যাব না, সেটা কি হয় নাকি? আমি আর মোনাও কম্পাসের সঙ্গে দেখা করতে যাব, তুমি একা কেন যাবে? তখন শ্রেষ্ঠা বলে, না না বাবা, আমি জানি আপনারা এখনো রেগে আছেন। ওইদিকে দেখা যাবে মাহি অরিনকে বলে, শোন, কম্পাস তো একবারের জন্য হলেও ওই গেস্ট রুম থেকে বেরোবে, সেই সুযোগেই ওই ঘরে এগুলো রেখে দিতে হবে, তারপরে হবে আসল মজা। তখন অরিন বলে, কি বলছিস তুই? তখন মাহি বলে, হ্যাঁ চল, এবার চল, তাড়াতাড়ি করে ওই গেস্ট রুমে লুকিয়ে রেখে দিতে হবে। তখন অরিন বলে, কিন্তু দিদি, আমরা যদি ধরা পড়ে যাই না, তাহলে কিন্তু জেম্মা আমাদেরকে আর এই বাড়িতে থাকতে দেবে না। তখন মাহি বলে, শোন, কিচ্ছু হবে না, চল, তাড়াতাড়ি করে চল। এই বলেই ওরা গয়না আর টাকাগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে কম্পাস এদিক ওদিক খুঁজতে থাকে, কাউকে দেখতে পায় না। ঠিক তখনই ধাক্কা লেগে যায় বিহানের সঙ্গে। তখন পড়ে যেতে লাগলে বিহান কম্পাসকে ধরে ফেলে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপরে বিহান কম্পাসকে বলে, দেখে চলাফেরা করতে পারো না? এভাবে এভাবে চলাফেরা করা মানেটা কি, হ্যাঁ? চোখ নেই সাথে? তখন এই কথা শুনে কম্পাস কিছুই বলে না। তখন বিহান বলে, সবসময় কিন্তু ধরার জন্য আমি থাকবো না। এই বলে বিহান সেখান থেকে চলে যায়। তখন কম্পাস বলে, দূর, এই লোকটার সঙ্গে না দেখা হলে মনটা খারাপ হয়ে যায়। যাই, ছাদ থেকে একটু ঘুরে আসি, না হলে মাথা থেকে না এই লোকটার কথা বেরোবেই না। যাই, একটু ফুরফুরে হাওয়া খেয়ে আসি। এই বলে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে শ্রেষ্ঠা বলে, না না বাবা, আমি আমি কাউকে নিয়ে যেতে পারবো না, কারণ আমি জানি আপনারা এখনো কম্পাসের ব্যাপারে কি ভাবছেন। কম্পাসের বাড়িতে আমি একাই যেতে চাই। তখনই অভিজ্ঞান দত্ত বলে, আপনারা মানে? তুমি কি বৌমা আমাকেও মিন করে বলছো? দেখো, আমি কিন্তু কোনো রকম কিছু করব না। আমি যাব, কম্পাসের সঙ্গে আমরা দেখা করব। তুমি আমাদের নিয়ে যাবে কিনা সেটা বলো। কম্পাস তো আমার নাতনির মতো, তাই না? আমাকে দাদু বলে ডাকতো। তাহলে কম্পাসকে দেখার দায়িত্ব তো আমাদেরও আছে। আর কম্পাসের সংসারটা কেমন ভাবে সাজালো সেটা তো আমাদের দেখতে হবে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় শ্রেষ্ঠা। তখন অভিজ্ঞান দত্ত বলে, হ্যাঁ চলো চলো। তখন শ্রেষ্ঠা বলে, কিন্তু বাবা আপনারা? তখন অভিজ্ঞান দত্ত বলে, হ্যাঁ, আর কোনো কথা নয়, চলো, আমি আর মোনাও তোমার সঙ্গে যাব কম্পাসের সঙ্গে দেখা করতে। তখন এই বলেই অভিজ্ঞান দত্ত মোনাকে বলে, চল চল মোনা, আমরাও বেরিয়ে পড়ি। তখন তো শ্রেষ্ঠা মনে মনে অভিজ্ঞান দত্তের সব চালাকি ধরতে পারে, কিন্তু কিচ্ছু বলতে পারে না। তারপরে এই শ্রেষ্ঠা মনে মনে ভাবে, আমি জানি বাবা আপনারা কিসের জন্য যেতে চাইছেন, কিন্তু আমি কি করব? কম্পাস, আমি একাই যেতে চেয়েছিলাম রে, কিন্তু আমি তোর জীবনে কোনো রকম কোনো অশান্তি চাই না। আমি শুধু তোর জীবনটা গুছিয়ে দিতে চাই। তারপরে দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলে, চলো বৌমা। তারপরেই বিহানদের বাড়িতে পৌঁছে যায় ওরা। তখন বিহানদের বাড়ির কাজের লোক বলে, আপনারা? তখন অভিজ্ঞান দত্ত বলে, ঋতুজা আর অখিলেশ আছে। তারপর ওদেরকে ডেকে দিলেই ঋতুজা বলে, আপনারা বিশেষ কোনো কারণে এসেছেন নাকি? তখনই অভিজ্ঞান দত্ত বলে, আসলে আমরা না কম্পাসের সঙ্গে একটু দেখা করতে এসেছি। কম্পাসকে একটু ডেকে দেওয়া যাবে? তাহলে ওর সঙ্গে একটু কথা বলতাম। তখন ঋতুজা বলে, হ্যাঁ ডেকে দেওয়া যাবে। তখনই ঋতুজা কম্পাসকে ডাকে। তখন কম্পাস ওপর থেকেই অভিজ্ঞান দত্ত আর মোনালিসাকে দেখে চমকে যায়। তখনই অভিজ্ঞান দত্ত বলে, কম্পাস একটু নিচে নিচে নেমে আসবে, তোমার সঙ্গে একটু কথা আছে। তখনই কম্পাস নিচে নেমে আসে। তখন শ্রেষ্ঠা গিয়ে বলে, কম্পাস, তোর সঙ্গে আমার দেখা করার ইচ্ছে ছিল রে মা। তোর সংসারটা আমি নিজের হাতে গুছিয়ে দিতে চেয়েছিলাম, তাই তোর জন্য কিছু কেনাকাটা করেছি। আমি একাই আসতাম, কিন্তু বাবা আর মোনা বলল যে তারাও নাকি তোর সঙ্গে দেখা করতে চায়, তাই তারাও এখানে এসেছে। তখনই কম্পাস কিছুই বলে না। তারপরে মোনা মনে মনে হাসতে থাকে। তারপরে দেখা যাবে অভিজ্ঞান দত্ত কম্পাসের সামনে গিয়ে বলে, কম্পাস, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, কিন্তু আমি জানি তুই আমাকে ক্ষমা করে দিবি, কারণ তুই তো আমাকে দাদু বলেছিলি, তাই না? আমি জানি তুই আমাকে ক্ষমা করতে পারবি। তখন কম্পাস কিছুই বলে না। ওইদিকে শ্রেষ্ঠা তাকিয়ে থাকে। তখনই সেখানে বিহান আসে। বিহান এসেই বলে, কে এসেছে গো মা? তখন বিহান মোনালিসাকে দেখে তাকায়। তখন মোনালিসা বিহানকে দেখে সঙ্গে সঙ্গে কম্পাসের কাছে যায় আর গিয়ে বলে, কম্পাস, আমি না তোর সঙ্গে দেখা করতে এসেছি। আমি জানি তুই এবারে বউ হয়েছিস, কিন্তু তুই তো জানিস যে বিহান আর তোর মধ্যে কোনোদিনও বনিবনা হবে না। তোরা দুজন দুজনকে সহ্য করতে পারিস না।
আর বিহান তোকে কোনোদিনও ভালোবাসতে পারবে না। বিহান তো আমাকে ভালোবাসে, তাই তোর সঙ্গে না আমি এই নিয়ে কথা বলতে এসেছি। তখনই দেখা যাবে কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকে, আর বিহানও কম্পাসের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।